আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আসলে কয়েকদিন থেকে খুব কিন্তু বৃষ্টি হয়ে গেল আমাদের নওগাঁ জেলাতে। তো আজকে মূলত শুধু বৃষ্টি হয়নি, তাছাড়া কয়েকদিন থেকে খুবই বৃষ্টি। তো বৃষ্টি হওয়ার কারণে এই যে আমাদের ভালোই ক্ষতি হয়েছে। আমাদের বাগানের সবচাইতে বেশি যে গাছে পেঁপে ধরছিল সেই গাছটা কিন্তু এই যে ভেঙে পড়ে গেছে। এই যে দেখেন, এই যে পেঁপের অবস্থা, এই যে পেঁপে কেবল কিন্তু ধরছে। আসলে এগুলো আমরা পাকাবো সেজন্য কিন্তু ভাঙিনি, কিন্তু এগুলো আপনার হচ্ছে সবজি ভাঙার কিন্তু উপযুক্ত হয়ে গেছে। তো পাকাবো সেজন্য মূলত ভাঙা হয়নি। তো তারপরও ভাঙতে হবে, কিছু কিছু গাছ একেবারে খারাপ হয়ে গেছে, মানে মাথা নষ্ট হয়ে গেছে, মানে গাছের মাথা আপনার হচ্ছে সমস্যা ধরছে গাছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে এই যে গাছটা দেখেন, এই গাছটা মূলত ভেঙে গেছে, এত পরিমাণে পেঁপে ধরছে। আমাদের বাগানের সবচাইতে বেশি কিন্তু এই গাছটাতেই ধরছিল। তো এই গাছটা এই যে দেখেন, যদি গোড়া থেকে উপরে পড়ে যেত তাহলে কিন্তু সমস্যাটা হতো না। এই যে ভেঙে যাওয়ার কারণে আমার এই যে উপরের পেঁপেগুলো সম্পূর্ণ কিন্তু নষ্ট। এই যে দেখেন উপরে যে পরিমাণে ফল ধরছে, এগুলো কিন্তু বিক্রি হবে না, ছোট ছোট ফল। আর এই বড় বড় ফলগুলো কিন্তু বিক্রি হবে সবজি হিসেবে। এই যে তারপরেও আপনার হচ্ছে ছোটো পেঁপেগুলো ইয়ে হয়ে গেছে, নরম হয়ে গেছে, মানে ওই রোদের কারণে। আর বড়গুলো কিন্তু কোনো সমস্যা হয়নি। তো তারপরে এগুলো কিন্তু আসলে ভালো নতুন গাছের পেঁপে, এবং এগুলো কিন্তু মিক্সার করে বিক্রি করতে হবে, নয়তো বা পছন্দ করবে না। তো যাই হোক, গাছটা যদি উপরে যেত তাহলে আমি ওই গোড়ার পেঁপেগুলো বিক্রি করতে পারতাম, আর উপরেরগুলো আরও বড় হতো। কিন্তু দুঃখের বিষয়, যেহেতু ভেঙে গেছে, যার কারণে আসলে এইখান থেকে মূলত এদিকে পেঁপেগুলো বিক্রি করা সম্ভব হবে না, কারণ এত ছোটো পেঁপে বাজারে নিবে না। আর এত পরিমাণে ধরছে দেখেন, এক একটা থোকায় কিন্তু 3টা 4টা করে ধরছে। এই যে 4টা 5টা করে ধরছে। এই থোকায় তো 5টা পেঁপে 6টা পেঁপে এক থোকায় ধরছে। তো অনেক ধরছে। তো এই পাশে গাছগুলো দেখেন। তো মূলত হচ্ছে এই যে গাছটায় ধরেন, এই যে গাছটায় যে পেঁপেগুলো আছে, মূলত আমরা ওই পর্যন্ত পেঁপেগুলো পাকার জন্য রাখবো, ওইখান থেকে নিচে রাখবো। এরপরে উপরে যখন পেঁপে হবে, পেঁপে তো আছে, ওগুলো যখন বড় সাইজ হবে তখন কিন্তু আমরা সবজি ভাঙবো। মানে সবজি বিক্রি করে দিলে গাছের কিন্তু অটোমেটিক আপনার হচ্ছে যে একটা ইয়ে আছে, লোড আছে, লোডটা কিন্তু কমে যাবে। কিন্তু এখন উপরেরগুলো তো বড় হয়নি, কেবল উপরেগুলো ধরছে, ওগুলো বিক্রি উপযোগী হয়নি আর কি। ওগুলো বড় হলে ওগুলো বিক্রি করবো। কিন্তু এই পাশে মেন কথা হচ্ছে, আমাদের বাগানে যে গাছগুলোতে পেঁপে বেশি ধরছে সেগুলি কিন্তু গাছ নষ্ট হয়ে গেছে। এই যে মাথা নষ্ট হয়ে গেছে দেখেন, এই যে পাতা কুকরি মুকরি হয়ে মাথা একেবারে শেষ। এই যে গাছটা প্রচুর পরিমাণে পেঁপে ধরছে। তো বড়গুলো বিক্রি করবো, এগুলো পাকানো যাবে না, কারণ পাকাতে গেলে এই পেঁপেগুলো আর বড় হবে ঠিকই, কিন্তু পাকবে না, তখন তখন ভাইরাসে নষ্ট হয়ে যাবে। মানে পাকানোও যাবে না, আপনি হচ্ছে আপনার খসে 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 পড়বে। এই জন্য মূলত হচ্ছে কাঁচাগুলো আমি বিক্রি করে দেবো। আর উপরে এগুলো কিন্তু আশা করা যায় বড় হবে, কারণ যদিও মাথা নষ্ট হলে গাছটা কিন্তু ভালো আছে। হ্যাঁ, ওই যদিও একেবারে উপরে ওই ছোটোগুলো বড় হবে না, কিন্তু এগুলো আস্তে আস্তে বড় হবে। তো এরকম যে গাছগুলোতে বেশি ফল ধরছে ওগুলি নষ্ট হয়েছে। এই যে এই পাশে একটা গাছ দেখেন, এই যে ওই যে মাথা দেখেন কি অবস্থা, নষ্ট হয়ে গেছে। তারপর ওই যে ওই পাশে একটা আছে, ওই ভিতরে 2-3টা আছে। তারপর এই পাশে দেখেন, এই পাশে আমার বাগানের সবচেয়ে বড় বড় পেঁপে বলা হয় এটাকে, সুন্দর মানে বড় হতো। এই পেঁপেগুলোর সাইজ এক একটা 4 কেজি 5 কেজি করে হতো কিছু কিছু পেঁপে। কিন্তু এই গাছটা সমস্যা হয়েছে, ওই যে দেখেন মাথা, ওই যে দেখেন কেমন কুকরি মুকরি হয়ে গেছে। আমি এত কীটনাশক দিয়েছি কিন্তু এর পরিত্রাণ পাইনি। আসলে অনেকে এই সমস্যাটায় ভুগছেন। আবার দেশি পেঁপের বর্তমানে এই সমস্যাটা কিন্তু হয়েছে সবারই। আগে কিন্তু এই সমস্যাটা হতো না। আমরা তো বাগান আজকে না, আজকে তো আমরা এইরকম কম সম করি। আগে তো আমরা অনেক পেঁপে করতাম, 2 বিঘা 3 বিঘা 4 বিঘা, আরও 10 বছর আগে থেকে আমরা পেঁপে চাষ করি। কিন্তু এই যে সমস্যাটা হয়েছে, এটা আসলে আগে হতো না এই সমস্যাটা। এই যে এগুলো মূলত হচ্ছে বিক্রি করে দিব। কালকে হাট আছে, অবশ্যই কালকে ভাঙবো। এই পাশে এই গাছটা পেঁপে, শৌখিন পেঁপে হবে, এগুলো বড় বড় হবে। এই যে এগুলো বড় বড় হবে, এগুলো বড় বড় হবে। যে এই গাছটা সুস্থ আছে। হ্যাঁ, আর আদার অবস্থা দেখেন, এই যে আদার অবস্থা, এই যে আদার অবস্থা। আদা মানে দীর্ঘদিন ধরে বৃষ্টি হয়নি, যার কারণে কিন্তু আদাগুলো একটু ইয়ে হয়ে গেছিলো, দুর্বল হয়ে গেছিলো। এখন বৃষ্টি পেলো, এখন একটু সার যদি দেওয়া যায়, সার এগুলোতে দেওয়া হয়েছে, আর এগুলোতে কিন্তু বাঁধানো হয়নি। এই যে 2টা বেড মূলত এখনই ভালো আছে, যেহেতু এগুলোতে গাছ বেশি। এগুলোতে এই যে দেখেন মাঝখানে গাছ নাই, এগুলো শিয়ালে নষ্ট করছে। আর এই পাশে এগুলোতে গাছ আছে। তো মূলত হচ্ছে এই পাশে 2টাতে সার দেওয়া হয়নি, সার দেওয়ার আমি সুযোগই পাইনি, কারণ যে বৃষ্টি এখনও বাঁধতে পারিনি। তো বৃষ্টি এখন শেষ হয়েছে, এখন 2-3 দিনের ভিতর দেখা যাক বাঁধতে হবে। যে ঘাস হয়েছে, আর মাঝে সাঝে ইউরিয়া দিতে হবে, বৃষ্টি হলে তো ইউরিয়া দিব।
ওই পাশে আমি আপনাদেরকে দেখাই চলেন। এই যে গাছটাই অত্যন্ত পেঁপে ধরছে, কিন্তু দুঃখের বিষয় পেঁপের সাইজগুলো দেখছেন কি সুন্দর, কি সুন্দর সাইজ, অথচ এই যে মাথাগুলো নষ্ট হয়ে গেছে। এইটাও কিন্তু আপনাকে সবজি বিক্রি করতে হবে, এটাও পাকানোর সুযোগ নেই। তাছাড়া এই পেঁপেগুলো পাকালে কাস্টমারও মানে তাড়াতাড়ি নিবে। আবার এই পেঁপেগুলো কিন্তু ওভার সাইজ হয়, এগুলো 5 কেজি 6 কেজি পর্যন্ত হবে, কারণ পেঁপের সাইজ দেখেই বোঝা যায় যে কোন পেঁপেটা বড় হবে। হয়তো বা আপনারা মনে করতে পারেন আমি হুদাই বলতেছি, আসলে তেমন না। ওই যে ওই পেঁপেগুলো কিন্তু বড় হবে না, ওগুলো 1 কেজি 1.5 কেজি 2 কেজি পর্যন্ত হবে সর্বোচ্চ, কিন্তু এই পেঁপেগুলো 6 কেজি 7 কেজি পর্যন্ত হবে। এই জাতের গাছ মোটামুটি 3-4টা আছে আমাদের। ওই যে ওখানে একটা, ওটাও নষ্ট হয়ে গেছে, এই যে একটা নষ্ট হয়ে গেছে, ওই যে ওইটা একটা, ওটাও নষ্ট হয়ে গেছে। মূলত আমি দেখতেছি যেগুলো এই জাতের সেগুলোই কিন্তু নষ্ট হয়ে গেছে। এগুলো মূলত আপনার 6-7 কেজি পর্যন্ত হয়। কেবল তো পেঁপেগুলো ধরলো, সবগুলো হবে না, কিছু কিছু হয়। কারণ এর আগে যখন 2022 সালে বাগান করছিলাম তখন 6-7 কেজি পর্যন্তই হয়েছিল। তো এই পেঁপেগুলো অনেক মিষ্টি হয় এবং আপনার হচ্ছে অনেক বড় বড় হয়। এই পেঁপেগুলো কিন্তু আপনার হচ্ছে অনেক বড় হয়, এবং সব পেঁপে কিন্তু বাগানের মিষ্টি হয় না, সব পেঁপে মিষ্টি হয় না। এই যে এই গাছটা দেখেন, এই যে এটা গাছটা ভালো আছে, কিন্তু এই যে এই গাছটা দেখেন কি পরিমাণে পেঁপে ধরছে দেখেন আপনারা, কিন্তু এই যে দেখেন মাথায় যায় সমস্যা। মানে দুঃখের বিষয়, যে গাছগুলোতে পেঁপে ভালো হয়েছে সেগুলো কিন্তু এই সমস্যার মানে শিকার হয়েছে। এই যে এখানে একটা গাছ, এটা ভালো আছে, এই পেঁপেগুলো কিন্তু মোটামুটি বড় হয়, এগুলো 3-4 কেজি পর্যন্ত হয়। এই একই বাগানে আপনি হচ্ছে শাহী পেঁপের একটা সমস্যা হলো কি জানেন, এই যে এটা ভালো আছে, এই যে এই পেঁপেগুলো বড় হয়, হ্যাঁ এগুলাই যে পেঁপের কথা বললাম 6 কেজি 7 কেজি হয়, ওই পেঁপেটা এটা। তো একই বাগানে আপনি যদি এই বীজ থেকেই গাছ রোপণ করেন 100টা, তাহলে দেখা যাবে যে 20টা 20 গাছের ফল হয়েছে, 20টা 20 রকম ফল হয়েছে 20টা গাছে। তো আসলে আমরা কিন্তু এই বাগান থেকেই এই বীজ করি, এবারে না হয় চারা রোপণ করছি, কিন্তু এর আগে যখন আমরা বাগান করতাম আমাদের নিজস্ব বাগানের যেটা ভালো জাতের পেঁপে সেটার বীজ রেখে কিন্তু চারা করা হতো, কিন্তু তারপরে দেখা যেত যে এক একটা গাছের ফল এক এক রকম। এই যে এটার গুণ আলাদা, এটার গুণ আলাদা, পাশেরটার গুণ আলাদা, ওই যে ওইটা আবার লম্বা আকৃতির, তারপর ওই যে ওইটা আবার মদ্দা, তারপর এই যে এটা আবার হিজড়া, মানে এক একটা এক এক সিস্টেম। এই হলো বিষয়, এখানে কোনো মিল পাবেন না। আপনি হচ্ছে শাহী দেশি পেঁপে রোপণ করে কোনো গাছের সাথে কোনোটা মিল পাবেন না। হয়তো বা দেখা গেল যে আপনার বাগানে 60টা গাছ আছে, যেমন আমাদের এখানে 60টা গাছ আছে, কিন্তু এখন বর্তমানে হয়তো বা 40টার মতো আছে, কারণ নষ্ট হয়ে গেছে এবং অনেক মদ্দা ছিল। 40টাও নাই। তো 40টা যদি গাছ থাকে সাপোজ বলি, তাহলে দেখা যাবে যে আপনার হচ্ছে 5-8 40, মানে 5 ধরনের করে গাছ হয়েছে। ধরেন এই 5টা একরকম, ওই 5টা একরকম, এইরকম। তাছাড়া অন্যান্য জাতের যে হাইব্রিডগুলো আছে ওগুলো কিন্তু এই সমস্যাটা হয় না। তো শাহীর আপনার হচ্ছে ফলনও বেশি হয়, আবার বড় বড়ও হয়, কিন্তু অন্যান্য জাতের পেঁপে এত বড় বড় সাইজ হয় না, এবং আপনার হচ্ছে এত পেঁপেও ধরে না, কিন্তু এগুলো অত্যন্ত পেঁপে বেশি ধরে শাহী পেঁপে। এই যে এই পেঁপেগুলো কিন্তু বড় হবে, কিন্তু গাছটা ছোটো, তো আসলে গাছের সাইজ অনুযায়ীও আপনার পেঁপে হয়। হাইব্রিড পেঁপেগুলো যেমন অনেক ছোটো গাছ থেকে হয়, সেজন্য পেঁপের সাইজও ছোটো হয়। আর দেশি গাছ লম্বা হয়, আপনার ফলও লম্বা হয়, মানে বড় বড় হয়। এই যে এটা একটু সাইজে ছোট গাছ, মানে এটা দেশি গাছ কিন্তু সাইজে ছোট, তারপরে পেঁপে অনেক ধরছে। তারপরেও শেষ পর্যায়ে দেখা যাবে যে এখানে 2 কেজি 3 কেজি পর্যন্ত ফল হবে, এখনই এটা 1.5 কেজি ফল হয়ে গেছে। তো এগুলো আমরা পাকানোর জন্য রাখছি, আর এই মূলত এই উপরেরগুলো এগুলো হচ্ছে ভাঙতে হবে। এই যে এগুলো এখনও ভাঙার উপযোগী হয়নি, এই পেঁপেটা হয়েছে ভাঙার উপযোগী। এই যে এইটা হয়েছে, এগুলো সবজি, আর নিচে এগুলো ছেড়ে দিব। এই যে দেখেন পেঁপে, মানে পেঁপে তো কেবল হলো, পেঁপে বড় হবে, এগুলো অনেক বড় বড় হবে। তো আদার গাছের এই যে অবস্থা, এই যে আদার গাছ, ওই যে নিচে আদাগুলো দেখেন আপনারা। মানে পেঁপে মোটামুটি যে কয়টা গাছ আছে পেঁপে ভালোই হয়েছে, কিন্তু সমস্যা হলো সবচাইতে ভালো যে কয়টা গাছে পেঁপে হয়েছে, সবচাইতে ভালো যে কয়টা গাছে পেঁপে হয়েছে 1 2 3 4 5 6, মোটামুটি 60টা গাছ আমার বাগানে সবচেয়ে ভালো ভালো পেঁপে, সবচেয়ে বললে ভুল হবে, মানে ভালোর ভিতরে এগুলো পড়ে। তো সেই গাছগুলো কিন্তু সমস্যা হয়েছে। আর দুঃখের বিষয় হলো যেটা আসলে সবচাইতে বেশি পেঁপে ধরছিল বাগানে, সেই গাছটা নষ্ট হয়ে গেছে, এই যে এটা ভেঙে গেছে। আর ওই পাশে একটা কলা ভেঙে গেছে, আপনাদেরকে দেখাই চলেন। এই যে জমি তো দেখলেনই। আসলে আমার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, এই যে ঝাংলাটাও পড়ে গেছে, ঝাংলাটা পুড়ে গেছে। আসলে আমাদের ঝাংলা কখনো পড়ে না, তো ওই যে খুঁটি ভেঙে পড়ে গেছে,
তো আমরা এইভাবে রাখছি আসলে, যেহেতু ঝাংলাটা অল্প দিনের ভিতরে আসলে আমরা কেটে দিব। ওই যে পাশে বেগুনের চারা রোপণ করছি, সবে মাত্র বেগুনের চারা ফেলানো হয়েছে, এখনও গজায়নি। তো আর 1 মাস পরে হয়তো বা পটলটা কেটে দিব। ওই যে ওই পাশে একটা বিশাল বড় একটা আমাদের কলা ছিল, ওই কলাটা ভেঙে গেছে। তো চলেন দেখাই, সন্ধ্যা লেগে গেছে, ভিডিওটা শেষ করে দিব। এই যে শশা রোপণ করছি, অন্যদিন একটা ভিডিও দিব। তারপরে ওই যে দেখেন, এই যে শশার গাছগুলো দেখেন, এই সাইডে মূলত গাছ বেশি আছে, তো এই গাছগুলো ভালোই হয়েছে। ওই পাশে যেখানে যে গাছগুলো কম আছে, মানে শিয়ালে নষ্ট করছে, তারপরে যে কয়টা গাছ আছে সেগুলো আবার হচ্ছে আপনার ওই যে অসুস্থ হয়ে গেছে, গাছ কোকড়া মুকড়া হয়ে গাছ নষ্ট হয়ে গেছে। এই পাশে বেশ ভালো গাছ আছে, গাছগুলোও ভালো আছে, কিন্তু ওই পাশে পাতলা এমনিতে গাছ, তারপরে ওই গাছগুলো কোকড়া মুকড়া হয়ে নষ্ট হয়ে গেছে। এই যে কিছু শশার গাছ আছে, জানি না শশা হবে কি না, যে অবস্থা দেখতেছি আস্তে আস্তে, আজকে একটা ভালো দেখতেছি, কালকে আবার ওইটা খারাপ হয়ে যাচ্ছে, জানি না খাবার শশা হবে কি না। তো যাই হোক, আমি আপনাদেরকে ওইটা দেখাই, চলেন কলাটা দেখিয়ে ভিডিওটা শেষ করে দিব। চলেন দেখা যাক কত বড় কলা, আর ফুল লোড হয়নি, ওই কলাটা বিক্রি করব আজকে। মূলত হচ্ছে যিনি কলা নেয় তাকে বললাম, উনি নিবে। তো আপনাদেরকে একটু দেখাই তারপরও, আর কয় টাকা বিক্রি করলাম সেটা তো অবশ্যই জানাবো, অবশ্যই ভিডিও দিব। অন্ধকার হয়ে গেছে, এই যে দেখেন, আসলে ওইভাবে দেখানো সম্ভব না, এই যে অন্ধকার হয়ে গেছে। তারপরে লাইট মারে আমি দেখাই আপনাদেরকে। দেখেন কলার অবস্থা, এই যে কলাটা মূলত ঢোকা দেওয়াই আছে, হ্যাঁ মানে খুঁটি দেওয়াই আছে, তারপরও আপনার খুঁটি দেওয়ার সামান্য উপর থেকে পড়ে গেছে। এক কথায় আপনাকে এই যে খুঁটিটা দিছেন, এটা এমন জায়গায় দিতে হবে, এই যে কলার এই যে কাদির এই জায়গায় দিতে হবে, যাতে করে পুরো গাছটা বা পুরো কাদিটা আপনার এই খুঁটির উপর লোড থাকে। কিন্তু আমার এই যে দেওয়া হয়ে গেছে, গাছে দেওয়া হয়ে গেছে, আর কলাটা পড়ছে আপনার হচ্ছে এই কাইনটা পড়ছে আপনার হচ্ছে বেশি লোড, সেজন্য কিন্তু ভেঙে গেছে। বিশাল বড় কাইন কিন্তু এটা, হ্যাঁ অনেক বড় কাইন। এখন যদি এটা আর 15 দিন পর যদি কাটা যেত, তাহলে এটা অনায়াসে 400 টাকা বিক্রি হতো 15 দিন হলে। কিন্তু এখনও যেহেতু লোড হয়নি, এই যে জ্বালা আছে, জানি না কয় টাকা দিবে উনি, হয়তো বা মানে 250 টাকার মতো দিবে কি না জানি না, কারণ অবশ্যই সেটা জানাবো আমি আপনাদেরকে কয় টাকা দিচ্ছে। কিন্তু এটা আর 15 দিন পর কাটলে এটা 400 টাকা বিক্রি হতো। এই যে ভিতরে আবার ইঁদুরের বাসা আছে, এই যে দেখেন, এই যে এগুলো মূলত হচ্ছে ইঁদুর থাকে এই ভিতরে। এই যে অনেক ইয়ে করছে, আবার হাত দেওয়া যাবে না, সাপও থাকে অনেক সময়। এই যে ভিতরে এই যে অনেক ইয়ে করছে, সাপও থাকে। এই যে দেখেন কাদিটা আসলে এই যে ঝুলে এই পর্যন্ত বিশাল বড় কাদি, আসলে অতিরিক্ত ভারী হওয়ার কারণে মূলত হচ্ছে, আর ঢোকাটাও আমার ঠিক জায়গায় পড়েনি, সেজন্য কলাটা ভেঙে গেছে। তো যাক, কি আর করার, যেটা আমার রেজেকা আছে সেটাই হবে। আর এই পাশে যে দুটো চারা আছে, চারা আবার রেখে দিব, এই যে দুইটা চারা আছে, দুইটা চারাই রেখে দিব বড় বড়। এই যে এই পাশে একটা আছে, এটা তুলে নিব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, অন্ধকার হয়ে আসছে, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আর কালকে পেঁপে বিক্রি করব, অবশ্যই সুযোগ সন্ধান পেলে ভিডিও করব, কারণ হাটে বাজারে যায় ওই ভিডিও করা খুবই কষ্ট হয়ে যায় আমার পক্ষে। তো তারপরও যদি সুযোগ পাই অবশ্যই ভিডিও করবো, আর কয় টাকা বিক্রি করলাম, কত করে মন বিক্রি করলাম, অবশ্যই সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণে সবাইকে আল্লাহ হাফেজ।